আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। WordPress আর্ন মানি আজকে 16তম পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কীভাবে এলিমেন্টর প্রোটা ফ্রিতে ডাউনলোড করতে হয়। সো যারা আমার ভিডিওটা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এই যে 15 নম্বর ভিডিও কোথায়, আচ্ছা কন্টেন্ট, এই যে 15 নম্বর ভিডিওতে আমি এটা আলোচনা করেছি। এই 15 নম্বর ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা স্লাইডারটাকে এডিট করব। তো আমরা ফার্স্ট স্লাইডারে চলে আসি। এটা হচ্ছে আমাদের স্লাইডার 1। এখানে 3টা কন্টেন্ট আছে, যেমন একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে কিছু ডিসক্রিপশন, আর তারপরে হচ্ছে কিছু একটা বাটন, ক্লিক হিয়ার। তো প্রথমে স্লাইডারে যেটা থাকে সেটা হচ্ছে ইমেজ। তো স্লাইডারের জন্য আমরা এই যে 3 ডট আইকনে ক্লিক করলে আমরা লেআউটে চলে যাব, বাট আমাদের লেআউটে কোনো কিছু দরকার নেই। আমরা ফুল উইথ, নো গ্যাপ, তারপরে মিন হাইট 400 করে দিয়েছিলাম। এখন আমরা জাস্ট এই যে আই কলমটা দেখা যাচ্ছে 3 কোণায়, এই কোণার মধ্যে এটাতে ক্লিক করলে আমরা স্লাইডারে চলে আসবো। তো স্লাইডার 1, প্রথমত স্লাইডার 1-এর হেডিংটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। স্লাইডার 1টাকে, স্লাইডার 1-এর প্রথমে আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে ইমেজ। তো আমরা যাব হচ্ছে ইমেজে, অ্যান্ড ইমেজে গিয়ে আমি যেটা স্লাইডে ইমেজ দিব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা কি ব্যবহার করতে পারি, যে দেন এগুলোই ব্যবহার করি এখান থেকে কোনো কিছু। যেমন ফার্স্ট এটা আমরা ব্যবহার করি ইনসার্ট। এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে ইনসার্ট হয়ে গেল মাপ মতো, কোনো কিছু ব্রোকেন হয় নাই। বা এটার সাইজ অনুসারে আপনাদের যদি কোনো কিছু ব্রোকেন হয়ে যায় তাহলে সাইজ অনুসারে এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন। প্রথম হচ্ছে এটা, অ্যান্ড আমরা কি করব, এখান থেকে স্লাইডারটা এখানে থাক। আমরা এরপরে স্লাইডারের টেক্সটটা চেঞ্জ করব। টেক্সটটা চেঞ্জ করার জন্য এই যে কন্টেন্টে যাব, কন্টেন্টে গেলে এই যে এখানে টেক্সট আছে। তো এখানে হচ্ছে কি দিতে পারি আমরা, যেমন দিস ইজ MOST, মোস্ট, VUE, মোস্ট। টাইটেল দিলাম দিস ইজ মোস্ট বিউটি প্রোডাক্ট। এখান থেকে আমরা এটারে কি এখান থেকে চাইলে ডিসক্রিপশনটা এটার সাথে চেঞ্জ করতে পারি। এখান থেকে চাইলে আমরা এই যে এখান থেকে ডিসক্রিপশনটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে চাইলে আবার বাড়াইও দিতে পারি, যেমন আমরা এখান থেকে এটা দিতে পারি, অথবা না দিলেও এক লাইন আছে সুন্দর, এখানে শর্ট একটা লেখা হলে ভালো। তারপর হচ্ছে ক্লিক হেয়ারটাকে আমরা রিড মোর করে দিব, আর রিড রিড মোর। সো এখানে রিড মোর করে দিয়ে আমরা এই পোস্টটা যেখানে আছে সেখান থেকে সেই পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে দিয়ে দিলে আমরা জাস্ট এই যে এই বাটনটাতে ক্লিক করলে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। তো এখানে আপাতত ফাঁকা থাক। তারপরে হচ্ছে স্টাইলের মধ্যে কি আছে, এই যে কাস্টমটাকে অন করলে আমরা এখান থেকে কাস্টম স্টাইল দিতে পারবো। তো এখন প্রথম স্টাইলটা কি আছে দেখেন, লেফট থেকে রাইটে যাচ্ছে, রাইটে গিয়ে দ্বিতীয়টা আমরা কি হয়, দ্বিতীয়টা এখানে ক্লিক করে প্রথমটা আসুক, দ্বিতীয়টা নিচে থেকে উপর হয়। তো এখান থেকে আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে চাইলে আমরা টেক্সটের শ্যাডো দিতে পারবো, টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তো টেক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করি, ফন্ট কালার সব কিছু চেঞ্জ করা যাবে। তো আমরা এখান থেকে এই দিকগুলো যা আছে তা থাক, টেক্সট শ্যাডো দরকার নাই। এই যে টাইপোগ্রাফি কোথায়, এই যে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। কালারও আমরা চেঞ্জ করবো না। টেক্সট অ্যালাইন কি এই সাইডে রাখবো নাকি মাঝখানে রাখবো নাকি এই রাইটে রাখবো, এটা হচ্ছে এখানে টেক্সটের অপশন। তো এখানে লেফটে রাখলেই সুন্দর লাগতেছে। তো এই যে এখানে পজিশন আমরা এখান থেকে চাইলে সাইডে করতে পারি। তো এই সাইডে রাখবো, আমরা সাইডে রাখলে সুন্দর লাগছে ইমেজের সাথে। তো এই সাইডে নিলাম, দেন এখান থেকে এই যে এটা কি উপরে থাকবে না মিডলে থাকবে না নিচে থাকবে, এটাও করতে পারি। তো মিডলটাই সুন্দর, আমরা মিডলে রাখলাম, একটা দারুণ লুক আসতেছে। এরপরে আমরা যাব হচ্ছে এখান থেকে হাইট কমাতে বাড়াতে পারবো, কোনো ব্যাপার না। এরপরে স্টাইলে গেলে আমরা এখান থেকে যত সব স্টাইল আছে সব চেঞ্জ করতে পারবো। এটারে কন্টেন্ট উইথ বাড়াইতে কমাইতে পারবো। এখান থেকে হরিজন্টালি পজিশন সব ঠিক করতে পারবো। এই যে এখান থেকে টাইটেল আছে, টাইটেল গিয়ে আমরা কি করব,
এই যে লেখার স্পেস যেটা আছে সেটা, টেক্সট কালার, এই যে টাইপোগ্রাফি, আমরা কি করব ফন্টটা চেঞ্জ করব টেক্সটের। তো ফন্টটা চেঞ্জ করে আমি কোনটা দিব, আমরা এটা ব্যবহার করেছিলাম এর আগে, এইটা টাইটেলের, এইটা থাকবে এই ফন্টটা আমরা, কারণ এখানেও এই ফন্টটা ইউজ করেছিলাম হিরো সেকশনে, তাই আমি এই ফন্টটা দিলাম। তো আমি দুইটা সেকশনই রেখে দিলাম, কারণ এখানে একটা সেকশনই থাকে ওয়েবসাইটে মোস্ট অফ দ্য টাইম, হয়তো একটা ইমেজ দিয়ে একটা টাইটেল থাকে অথবা স্লাইডার থাকে। তো আমি দুইটাই দেখালাম, কারণ আপনারা যখন শিখছেন, আপনারা তো বিল্ড করছেন, আপনারা যখন বিল্ড করবেন তখন এই একটা বিল্ড করবেন, একটা দিয়ে বিল্ড করবেন, তখন সুন্দর হবে। এটা গেলো একটা। তারপরে বাকি যা আছে সব কিছু ডিফল্টই থাক। তো এখানে একটু ঘাটাঘাটি করবেন, এখানে ঘাটাঘাটি করলে বাকি যা আছে সবগুলো পাবেন। এই যে এখানে তারপর ডিসক্রিপশনের অপশন আছে, তো ডিসক্রিপশনের টেক্সটের এটা যদি ফন্ট সাইজটা যদি আমরা কমাতে বাড়াতে বা যা কিছু করতে চাই, এখানে ডিসক্রিপশনের মধ্যে আসলে ডিসক্রিপশনটা পাবো, সব কিছু করার অপশন এখানে আছে। তো এখানে এই যে বাটন আছে, বাটনের সব কিছু যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে বাটনেরটাও সব কিছু করতে পারবো। এই যে এখান থেকে আমি জাস্ট ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করছি, আর কিছু করব না, যা আছে তাই এভাবে থাকবে। অ্যান্ড তারপরে মানে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করা আছে। এই যে নেভিগেশন কোনটা কীরকম হবে, ইনসাইড না আউটসাইড নেভিগেশন করবে এটা। এখানে সাইজ, তারপরে ডটস থাকবে কি থাকবে না, যে এখানে ডটস যদি আউটসাইড করি তাহলে এটা আউটসাইডে যাবে, ইনসাইডে সুন্দর লাগে, মানে এখানে ইনসাইডে থাকবে। এইসব ডটসের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো আমরা, এখান থেকে চাইলে রেড করে দিতে পারবো। ডিজি ডটস অ্যাক্টিভ ডটসের কালার যেটা থাকবে সেটা আমরা করে দিতে পারবো, যা ইচ্ছা তা। তো এই হচ্ছে মূল বিষয়টা। তো এটা এরপরে আবার অ্যাডভান্সে এসে মার্জিন প্যাডিং, অনেক কিছু রেসপন্সিভনেস সব কিছু চেঞ্জ করা যায়। তো আমরা প্রথম কন্টেন্টটা চেঞ্জ করলাম, আমরা সেমভাবে দ্বিতীয় কন্টেন্ট, এই যে এখানে কন্টেন্টে আসলে যে এখানে ক্লিক করলে আমরা দ্বিতীয়, আচ্ছা এটা কপি হয়ে গেছে, আমরা দ্বিতীয় কন্টেন্টটা আমরা এখান থেকে এখানে জাস্ট ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমরা দ্বিতীয় কন্টেন্টটাতে চলে যাব। তো এখান থেকে আমরা ইমেজ চেঞ্জ করব। তো যেহেতু বিউটি দিয়ে দিচ্ছি তাহলে পরেরটা একটা মডেল গার্ল দেওয়াটাই বেটার। এটা কি ফিট হবে? আচ্ছা এই ইমেজটা ফিট হয় নাই, কারণ ইমেজটার সাইজ ঠিক নেই, এইটাই স্বাভাবিক ফিট না হওয়াটা। দেন এটা মোটামুটি ফিট হইতে পারে। এই তো এটা ফিট হইলো। এটাকে যদি আর একটু নিচে দেওয়া যেত তাহলে অটো করলে, অটো না কন্টেন্ট করলে কীরকম আসে, এটাও না। তো এটার সাইজটা একটু প্রবলেম হচ্ছে, তো সাইজ অনুসারে আপনারা করে নেবেন। এটা ওয়াইড তো তাই, তো যেটুকু আছে এটুকু আমি দেখানোর জন্য ঠিক আছে। তো আর যেগুলো করেছিলাম এখান থেকে টেক্সটে আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারবো, ইমেজের উপর ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করলে ওভারলে দেওয়া যাবে, তো আমি দিচ্ছি না। আবার এখান থেকে ইফেক্টস চাইলে দেওয়া যাবে, বিভিন্ন ধরনের ইফেক্ট ইমেজটাতে একটা অন করে দিলে এটা একটা ইফেক্ট করবে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে যা আছে তা তো আমরা এখান থেকে কিছু লিখবো না আর লিঙ্কও দিব না, আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কাস্টম করব এবং এটার লেফট সাইডে নিয়ে আসবো, এটা মিডলে থাকবে এবং এটাকে লেফট সাইডে নিয়ে আসবো। এই হচ্ছে কাজ। আর কালার, কন্টেন্ট কালার হোয়াইট আছে, হোয়াইটই থাক, দেন আর কিছু করব না। এরপরে আবার এটাতে 3 নাম্বারটাতে আসবো, 3 নাম্বার ইমেজটা চেঞ্জ করব। 3 নাম্বার ইমেজটা কোনটা দেওয়া যায়, 3 নাম্বার ইমেজ, 3 নাম্বার এটা দেওয়া যায়, এটা দেয় না, কভার থাকবে, এই ইমেজটা হবে না, এটা না হয় এটা দেওয়া যায়। এটা ঠিক আছে। তো 3 নাম্বার ইমেজ এটা দিলাম। দেন স্টাইলে আসবো এবং কাস্টম স্টাইল, এই যে কাস্টমটাকে অন করে লেফট অ্যান্ড লেফট এটা করলেই হচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। তো এটার একটা ওভারলে দিতে হচ্ছে, কারণ ওভারলে না দিলে এটা টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডে থাকছে না। তো না থাকাতে আমি কি করব, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা ওভারলে দিয়ে দিব সবগুলোতে। এই ওভারলেটা অন করে দিলে সবগুলোতে অটোমেটিকলি ওভারলে হয়ে যাবে, ঠিক আছে, সবগুলোতে হচ্ছে। আচ্ছা 2 নম্বরটাতে যাই এবং 2 নম্বরটাতে যে ব্যাকগ্রাউন্ডে আসি, অ্যান্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে নাই, এটাতে দিলাম এবং 1 নম্বরটাতে আসি, দেন এই যে ওভারলে এটা অন করে দিলাম, তাহলে প্রত্যেকটাতে ওভারলে থাকবে। ওভারলে থাকলে কি হবে, জিনিসটা
আমাদের লেখাগুলো শো করবে ভালো করে, ঠিক আছে। তো এই যে এখানে কি স্লাইডের 4টা হয়েছে নাকি 3টা? হ্যাঁ 3টাই তো, 2 2 আর 3, এই 3টা। এই যে লেখাটা নিচের থেকে আসে, তো আমরা কি করবো, যে কন্টেন্ট স্টাইল এসে আমরা লেখাটাকে নিচের থেকে না এনে উপর থেকে নিতে পারবো। তো এটা স্লাইডার নাম্বার কত? 3। তো স্লাইডার নাম্বার 3 এসে কন্টেন্ট, এখান থেকে স্টাইল, তো স্লাইডার অপশন অটো প্লে। এই যে এখান থেকে আবার যে এটা কত সেকেন্ডে আসবে যাবে সেটা থাক, নেভিগেশন রো ডাউন। এখন এটা স্লাইডার অপশনে আপ, এই যে এটা আপ হচ্ছে যেহেতু 3 নাম্বারটা, আমি এটা লেফট, আচ্ছা জুম করে দেই কীরকম আসে দেখি। 3 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার, এই যে এইভাবে আসবে। কারণ আগে নিচের থেকে আসতো, এখন উপর থেকে আসে। এখন এই 2 নাম্বারটা দেখেন কীভাবে আসে। এটা 1 নাম্বার, ডটে যাই, 2 নাম্বার, এটা ঝুমে আসে, 3 নাম্বারটা তাও ঝুমে আসে। এখন তো ঝুমে আসতেছে, তো স্লাইডের অপশন থেকে গিয়ে আমি চেঞ্জ করে দিলাম। আমি আসলে স্লাইডার অপশনে না, স্লাইডারে যাব। স্লাইডারে গিয়ে 2 নাম্বারটাতে যাব, 2 নাম্বারটার স্টাইলটা চেঞ্জ করে দেই, দেখি 2 নাম্বারের স্টাইলটা কোথায়। এটা স্টাইল, এখানে কাস্টম, আপাতত আমি এটা দেখতেছি না। তো এখন জুমড ইন হয়ে আসতেছে এবং ইমেজগুলো লেফট সাইডে যাচ্ছে, এটাই সুন্দর লাগছে। মোটামুটি আমাদের একটা স্লাইডার তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট প্রথমটা টেক্সট চেঞ্জ করে ফন্ট চেঞ্জ করলাম, প্রত্যেকটাতে সেমভাবে চেঞ্জ হয়ে গেল। আমরা বারবার একই জিনিসটা করে দেখালাম না, টাইটেল ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আরেকটা বিষয় যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে যেমন এখানে 3টা ইমেজের আছে, আমরা 4টা ইমেজ নিতে যাচ্ছি, সেটা কীভাবে করবো, বা 5টা ইমেজের স্লাইডার নিব, সেটা কীভাবে করবো। জাস্ট এই যে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করবেন, এখান থেকে যদি এই যে এইটাতে ক্লিক করেন তাহলে এটা আরেকটা কপি হয়ে যায়, হুবাহুব যা আছে তা। আপনি যদি নিজের মতো করে আরেকটা অ্যাড করতে চান তাহলে অ্যাড আইটেমে ক্লিক করলে তাও অ্যাড হয়ে যাবে। তো এখানে এইটার মধ্যে আপনাকে স্টাইলগুলো সব কিছু নিজে থেকে দিয়ে দিতে হবে। তো এখানে যেমন এই 2 নাম্বারটা মাঝে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে 4টা স্লাইডার হয়েছে। এখন আমি আপডেট দিয়ে আমাদের মেইন পেজে, আমরা হোম পেজে দেখাই, যেমন ভিজিট সাইট। এখন দেখেন এই যে এখানে এই স্লাইডারটা আছে, তো এখানে হচ্ছে এটা প্রথম স্লাইডারটা, এটাতে আমি ক্লিক করি, এটা দ্বিতীয়টা আমি দ্বিতীয়টা বাদ এনে দিছি, এইটা দেন এইটা দেন এইটা। দেখেন একটা স্লাইড 2বার হয়ে গেছে, মানে টোটাল আমাদের 4টা ইমেজের স্লাইডার হয়েছে। এই যে এখানে দেখাচ্ছে 4টা ডট। তো এখান থেকে হাইট যদি আপনি বাড়াইতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার ফুল মানে কম্পিউটারের স্ক্রিনটা যতটুকু থাকে ততটুকু নিবেন স্লাইডারটা, তাহলে কি করবেন, এই যে এখান থেকে এই জাস্ট এই যে 9 ডট আইকনে ক্লিক করবেন। 9 ডট আইকনে ক্লিক করলে এই যে লেআউট যেটা আসবে, যে হাইড অপশনে গিয়ে এই যে ফিট টু স্ক্রিনে দিলে আপনার একবারে পুরো কম্পিউটারে স্ক্রিনে ফিট হবে। এবং এই যে এরপরে এটা পুরো কম্পিউটারে স্ক্রিন ফিট হলে এই যে এখান থেকে এসে কন্টেন্টের উপর ক্লিক করে এখান থেকে এটার উইডথটা বাড়ায় দিবেন, বাড়ায় দিলে পুরো ফিট হয়ে যাবে। বাস 625 পিক্সেল দেন, 625 পিক্সেল দিয়ে আপডেট দেন, একদম পুরো স্ক্রিনটা নিয়ে নেবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে আপনি পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে এখান থেকে এখন পুরো স্ক্রিনের স্লাইডারটা, আপনি যখন ওয়েবসাইটটা আমাদের কেউ ওপেন করবে তখন সাথে সাথে পুরো স্লাইডারটা মানে পুরো স্ক্রিন সহ চলে আসবে, স্ক্রিনের মধ্যে চলে আসবে এবং বাকি ইমেজগুলো খুব সুন্দর করে শো করবে। এই হচ্ছে স্লাইডারের কাজ। সাজিয়ে পরে নিচে আসবেন, এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন। তো এই হচ্ছে স্লাইডারের বিষয়, খুব সহজে আমরা একটা স্লাইডার ক্রিয়েট করে ফেলাম এলিমেন্টর প্রো দিয়ে। নেক্সটে আসবো আমরা মেইন ডিজাইনটাতে, ব্লগ ডিজাইনটাতে, এবং আর 2-3টা পর্বের মধ্যে আমরা টোটাল ব্লগ সাইটটা ডিজাইন করে ফেলবো। তো আমাদের আর কোনো নেই ইম্পর্টেন্ট, মানে যে বিষয়গুলো ছিল, হার্ড যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। তো আমরা স্টিল ইমেজটা রাখবো না, এটা দেখতে খারাপ লাগছে, আমি জাস্ট স্লাইডারটা রাখবো। তো এইখান থেকে জাস্ট না রাখার জন্য আপনার এই মেইন সেকশনে আসে জাস্ট এখানে ক্রসে ক্লিক করলেই বাস এটা চলে গেছে। তো আমি এটা নিব না, আমি একটু দেখি অন্যভাবে একটু হাইড করে রাখা যায় কিনা, রিলোড দিই। আমি এটাকে আপডেট না দিয়ে আমি একটা রিলোড দিই।
এটাকে এমনিতে হাইড করে রাখার অপশন নাই, তবে এটাকে সেভ করা যায় অ্যাজ এ টেমপ্লেট হিসাবে। পরবর্তীতে চাইলে আমরা সেখানে ব্যবহার করতে পারি, তো কোনো ব্যাপার না, আমরা জাস্ট এটাকে কেটে দিই, আমরা এটা পরবর্তীতে ব্যবহার করবো না, কেটে দিয়ে আপডেট দিব। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মোবাইল রেসপন্সিভনেস, যে আমাদের ফুল স্লাইডারটা রেসপন্সিভ কিনা সেটা দেখবো। তো সেটা দেখার জন্য আপনারা জানেন এখান থেকে এসে ট্যাবলেট, এবং এটা ফুললি রেসপন্সিভ দেখাচ্ছে। তবে ট্যাবলেটে এসে আমরা কি করব, ট্যাবলেটে এসে এই যে সেকশনে এসে আমরা ফিট টু স্ক্রিন না, ট্যাবলেটে এসে আমরা দিব হচ্ছে মিন হাইট, এবং মিন হাইটটাই সবচেয়ে বেস্ট, এবং আপডেট দিব। অ্যান্ড মোবাইল ডিভাইসে এসে কি করব, মোবাইলেও আমরা কি করব, মিন হাইট রাখবো, বা মোবাইলে আমরা একটু ছোট করে দেই। মোবাইলে আমরা ফুল স্ক্রিন না রেখে এই যে লেআউট যেটা আছে এখানে এসে আমরা 400 করে দিব, এবং এই যে কলাম যেটা আছে এটার মধ্যে এসে আমরা 400 করে দিব। বাস, তাহলে হবে কি সুন্দর দেখাবে, মোবাইলের মধ্যে এটা সুন্দর ভিউ দেখাবে। দিয়ে জাস্ট আপডেট দিব, আপডেট দিলে আমাদের দেখেন এখন মোবাইল ভিউতে সুন্দর দেখাচ্ছে। দেন আমরা যদি ট্যাবলেট ভিউতে আসি, ট্যাবলেট ভিউতে এখন আমাদের সুন্দর দেখাচ্ছে উইথ হেডিং। দেন ডেস্কটপে আমাদের ফুল স্ক্রিন দেখাবে। তো এই হচ্ছে আমাদের স্লাইডার সেকশন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আমাদের ব্লগ সেকশনটা নিয়ে, আমরা যেটা মেইন থিং যেটা হচ্ছে আমরা ব্লগ ওয়েবসাইট তৈরি করছি, ব্লগ অপশন যেটা আছে, এবং আমাদের ব্লগ পোস্ট করলে আমরা হোম পেজে সুন্দর করে সাজাবো। সো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ সকলকে।